100 কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের কাছ থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এ ফাউন্ডেশন। ইতোমধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার 17 সেপ্টেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এ কথা জানান তিনি। নাহিদ জানান, 1 সপ্তাহের মধ্যে আহতদের জন্যও সহায়তা কার্যক্রম শুরু হবে। এছাড়া মাসিক ভিত্তিতে হতাহতদের সহায়তার পরিকল্পনাও আছে। এ উপদেষ্টা আরও বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্রজনতার অভ্যুত্থানে প্রায় 800 নিহত এবং 20,000-এর বেশি জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 700 পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন। স্নিগ্ধ বলেন, প্রধান উপদেষ্টা 100 কোটি টাকার একটি চেক দিয়েছেন। এর মাধ্যমে ফাউন্ডেশন আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এখন সবাই এখানে অনুদান দিতে পারবেন। এর আগে গত বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয় কাজী ওয়াকার আহমেদকে। কার্যনির্বাহী পরিষদে উপদেষ্টাদের মধ্যে আরও আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও 14 জন সাধারণ সদস্য যোগ হবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আবার বিপথে নিতে চায় সেখানে অবশ্যই আপনারা রুখে দাঁড়াবেন। পতিত ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা এখনও সরকারে অবস্থান করছে জানিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সতর্ক করেন মির্জা ফখরুল। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত 16 বছরের আন্দোলনে 1551 জন আত্মাহুতি দিয়েছেন। গুমের শিকার হয়েছেন 423 জন। প্রায় 1.5 লাখ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ প্রায় 60 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তিনি বলেন, এসব ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার, লুটেরামুক্ত হয়েছে, কিন্তু জনগণের অধিকারের এখনও ফয়সালা হয়নি। সেই অধিকারের প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই অধিকার আমরা ফিরে পেতে চাই। বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন, আমিনুল হক ও তানভীর আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব উন-নবী খান ও শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল ও কৃষক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও নেতাকর্মীরা দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সমাবেশ নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল মোড়, নাইটিঙ্গেল হয়ে বিজয়নগর, ফকিরাপুল, পুরানা পল্টন এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়। নেতাকর্মীরা রাস্তা দখলে নিলে দুপুরের আগেই নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে বিজয়নগর সড়কেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে পুরানা পল্টন, কাকরাইল, শান্তিনগরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। এ কারণে অফিস ফেরত মানুষদের দুর্ভোগের মুখে পড়তে হয়। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।